আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই সম্রাটকে কুত্তা বলে গালি দিয়ে তাকে ধিক্কার দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে, আমি ইসলামের পথে আছি ইসলাম থেকে দূর করার জন্য। যেমন নেতৃত্বের লোভ তুমি আমাকে দেখিয়েছো, এমন নেতৃত্বের লোভ আমাকে দেখানোর দ্বারা কোনো কাজ হবে না। যেই রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি রব বলে স্বীকার করেছি, ওই রবকে কোনো সময় আমি অস্বীকার করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ এই কথা বলার পরে এটার উপরে অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হয়। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর পরীক্ষা চলতেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যখন বলল, এই অফারটা দিয়েছে, নেতৃত্বের অফার দিয়েছে, টাকা পয়সার লোভ দেখিয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এটাকে প্রত্যাখ্যান করেছে। তখন রোম সম্রাট বলতেছে, এবার এইভাবে হবে না, এবার মুসলমানের ঈমান পরীক্ষা করব অন্য একটা পদ্ধতিতে। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হলো সমস্ত রাজ দরবারের মানুষদেরকে ডাকছে, ডাকার পরে সুন্দর করে বলে দিয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহ তাদের কাফেলার কোনো মানুষকে খাবার দিবে না, ততক্ষণ পর্যন্ত খাবার দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার জীবন যাই মরণাপন্ন অবস্থা হয় ততক্ষণ পর্যন্ত। এবং একজন ডাক্তার রাখা হয়েছে, একজন ডাক্তার বারবার চেক আপ করবে, চেক আপ করার পরে ডাক্তার যখন ফয়সালা দিবে, এখন আর তার বেশি সময় নাই, ইন্তেকাল করবে, মারা যাবে, না খেলে মারা যাবে, এমত অবস্থায় তাকে খাবার দেওয়া হবে। খাবার যেটা দেওয়া হবে সেটাও শর্ত দিয়ে দিয়েছে, মুসলমানের জন্য যেই খাবারটা হারাম, শুকুরের গোস্ত আর মদ, এই মদযুক্ত পানি আর শুকুরের গোস্ত দেওয়ার জন্য বলা হয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর পরীক্ষা চলতেছে। দ্বিতীয় নাম্বার পরীক্ষা হলো খাবার না দিয়ে তাকে পরীক্ষা করা হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা যখন মরণাপন্ন অবস্থায় চলে আসছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক্তার বারবার চেক আপ করে এই কথা বলে দিয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আর বেশি সময় বাঁচবে না, তাকে খাবার দাও। এবার কথা অনুযায়ী তার সামনে খাবার উপস্থাপনা করা হয়েছে, ওই শুকুরের গোস্ত এবং মদযুক্ত পানি। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কাছে যখন খাবারটা আসছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ফুটবলের শট মেরে সেগুলোকে তছনছ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর এই দৃশ্য দেখে রোম সম্রাট ডাক্তারকে ডাক দিয়ে বলতেছে, কেমন চেক আপ করলে? তোমাকে বারবার বলেছি এমন ভাবে সুন্দরভাবে চেক আপ করবে, মরণাপন্ন অবস্থায় থাকলে একজন মানুষ কি ফুটবলের শট মারতে পারে নাকি? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যেই ডাক্তার পরীক্ষা করতেছিল, সেই ডাক্তার বলে, আমার ডাক্তারি চেক আপ অনুযায়ী সে আর বাঁচবে না, এটাই বাস্তব। কিন্তু এটা তো ডাক্তারি কোনো শক্তি নয়, এটা তো ওই রুহের শক্তি। যেই ব্যক্তি রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরআনের ডাক দিবে, রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব জায়গায় সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যখন দ্বিতীয় পরীক্ষা করলো, দ্বিতীয় পরীক্ষায় যখন পাস করতে পারে নাই, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে তৃতীয় নাম্বার পরীক্ষার সম্মুখীন হতে হলো। তৃতীয় নাম্বার পরীক্ষা কেমন দেখেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে এমন একটা দৃশ্য দেখাইলো, ওই যে 50 জনের একটা দল, একটা কাফেলা ছিল, ওই কাফেলার মধ্যে একজনকে নিয়ে আসলো এবং গরম একটা পানির ড্যাগ, ওই ড্যাগের মধ্যে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গের একজন সাথীকে ওই ড্যাগের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে সে শাহাদত বরণ করলো। বলেন না সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু এর সামনে এই দৃশ্য দেখানো হচ্ছে। দেখানোর পরে এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ওই দিকে নিয়ে যাচ্ছে। রোম সম্রাট যখন ওই দিকে নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু এর চোখ দিয়ে কেমন জানি একটু পানি পড়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু এর এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে, তোমার কান্না করার দরকার নাই, তোমার ভয় পাওয়ার দরকার নাই, তুমি শুধু বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রাস্তা থেকে, ইসলাম থেকে তুমি বরখাস্ত হয়ে আমাদের গ্রুপে, আমাদের লাইনে চলে আসবে, তোমার জন্য আর কোনো শাস্তির ব্যবস্থা আমি করব না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আরে আহাম্মক কোথাকার, আরে বেউকুফ কোথাকার, তুই কি মনে করছিস আমি তোর ওই মরণের ভয়ে কান্না করতেছি? না 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 না, দুই ফোঁটা চোখের পানি ফেলে আমি আমার রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে একটা মাত্র জীবন দিয়েছো, আর একটা মাত্র জীবন দিয়ে তুমি আমাকে পরীক্ষা করতেছো। তুমি যদি আমাকে 1000টা জীবন দান করতা, এইভাবে একবার একবার করে 1000 বার তোমার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিতাম, তারপরেও কোরআনের পথ থেকে পিছু পা হতাম না। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ নাই, বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আপনারা বাড়ি যায় বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু সুবহানাল্লাহ বললে আমাদের সওয়াব হবে। এই সুবহানাল্লাহ বলা থেকেও আমরা দূরে থাকতেছি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু এর এই দৃশ্য যখন রোম সম্রাট দেখেছে, রোম সম্রাট বলে, এ তো মানুষ না, এখন যদি এমন আল্লাহওয়ালা একজন ব্যক্তিকে যদি আমি শাস্তি দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে গজব আসতে পারে। ভয় দেখিয়ে দিয়েছেন কে? বলেন না, বলেন না? আমার আর আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোম সম্রাটের কলবের মধ্যে ভয় পয়দা করে দিয়েছেন। এবার রোম সম্রাট নত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আর শাস্তি দেওয়া মাথা থেকে মুছে ফেলে দিয়েছে। এই যে পরীক্ষার সম্মুখীন হলো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহকে ভালোবেসে সুম্মাস্তাকামুর উপরে যখন অটল থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছে না করে নাই? এবার রোম সম্রাট বলতেছে, এই আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যদি আমি শাস্তি দিই, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে গজব আসতে পারে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, তোমাকে কিছু করতে হবে না, তুমি যদি আমার হাতের উপরে একটা চুম্বন করো, তুমি যদি আমার কপালের উপর একটা চুম্বন করো, তাহলে তোমার ওই দলবল সহ সবাইকে ছেড়ে দেব। বলেন না সুবহানাল্লাহ? এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু ভাবতেছেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত আসছে, নুসরতটাকে কবুল করা দরকার। এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু নিজের কাছে একটা রুমাল ছিল, এই রুমালটাকে নিজের ওই রোম সম্রাটের কপালের কাছে রেখে ওই রুমালের উপর দিয়ে একটা কপালে চুমু দিয়েছে, কপালে অথবা হাতের আস্তিনে যেখানে হোক একটা চুমু দিয়েছে। এখন রোম সম্রাট বলতেছে, যেভাবে হোক তাও তো একটু মাপ পাইলাম, একে শাস্তিও দেওয়া যাবে না, নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে কি আসবে? গজব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করেছে না করে নাই? আমরা সামনে অগ্রসর হব তো ইনশাআল্লাহ। নিজের সন্তানকে কোরআন পড়া থেকে দূরে রাখবো না তো ইনশাআল্লাহ। আপনি ভয় করেন না, আপনার সন্তানটা না খেয়ে মারা যাবে না। অনেক মানুষ আছে যারা নিজের মেয়েটাকে হাফেজে কোরআনের সঙ্গে বিবাহ শাদী দিতে চায় না, আলেমদের সঙ্গে বিবাহ শাদী দিতে চাই না। তার কারণ হলো একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, মসজিদের বেতন 7,000, আমার বউয়ের 3 পিস কিনতে পারবে না, আবার বউকে খাওয়াবে কি? ভাই দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদের চাইতে দামি আর কাউকে বানাবেন না। এই দামি রাস্তা থেকে আমাকে আর আপনাকে সরে গেলে সমস্ত জায়গা থেকে আমার আর আপনার উপরে কষ্ট আসবে, কিন্তু আমাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। আর দুনিয়ার কষ্টটাকে মেনে নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, তাহলে দেখবেন সমস্ত জায়গায় আমরা লাভবান, এবং হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানেও আমরা লাভবান। ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য সুন্দর ভাষায় আমি আপনাদেরকে বলতে চাই, এই দেশটা হলো মুসলমানের দেশ।
আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে অগ্রসর আসেন, একটু আসেন না, সামনে আসেন না। আমার তো মনে হচ্ছে এই মজলিসের মধ্যে বসার দ্বারা রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জান্নাতের ফয়সালাও করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ? আসেন না, একটু বসেন। বসলেই জান্নাতি, বসলেই জান্নাতি। জান্নাতি মজলিস মানে জান্নাতি। আসেন 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 না, সবাই আসেন, সবাই আসেন। শতকরা 90-92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশটাকে যদি আমরা মুসলমান হিসাবে যদি মানুষের সামনে আমরা যদি পরিগণিত করতে চাই, দেশটাকে যদি আমরা সুন্দরভাবে মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই, এই দেশের মানুষ যদি বিশ্বের মানচিত্রে নিজের মাথাকে উঁচু করে দাঁড়াইতে চায়, এক নাম্বার কাজ হবে আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষা করা। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান আমরা রক্ষা করতে পারি, তাহলে এই বিশ্বের মুসলমানগুলো মুসলিম জাতি হিসাবে সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে একটা বুঝে নি। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করে যখন মদিনায় গেলেন, দুইজন বাচ্চা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনার বাসা কোথায়? বলে আমার বাসা মক্কায়। বলে আপনি মদিনায় কেন আসছেন? বলে মক্কার মানুষ আমাকে নির্যাতন করেছে, মদিনার মানুষ আমাকে জায়গা করে দিয়েছে, এই জন্য আমি মদিনায় আসছি। ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা, তাদের প্রশ্নগুলো ছোট মানুষ হওয়ার কারণে এমন হয়েছে। বলে মক্কায় আপনাকে সবচাইতে বেশি নির্যাতন কে করেছে? বলে আবু জেহেল। সেখান থেকেই নিয়াত করে নিয়েছে, যদি কোনোদিন আবু জেহেলের বিরুদ্ধে কোনোদিন আমরা যুদ্ধের সুযোগ পাই, সর্বপ্রথম আগে আবু জেহেলকে হত্যা করে ফেলব। একজনের বয়স হলো 8, আরেকজনের বয়স হলো 10। একজনের নাম হলো মাআজ, আরেকজনের নাম হলো মুআউইজ। তার কিছুদিন পরেই বদর প্রান্তের ডাক এসেছে। বদর প্রান্তের ডাক আসার কারণে সমস্ত মানুষগুলো সেখানে কানা, ল্যাংড়া, ছোট, মুরব্বী সমস্ত মানুষগুলো লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তের জন্য ডাক দিয়েছেন। সেখানে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শন দেখে ভাবলেন, এখান থেকে বাছাই করে বদর যুদ্ধে দিতে হবে, আর না হলে অনেক যেহেতু ছোট বাচ্চা এসেছে। এইভাবে বাছাই পর্ব চলতেছে। বাছাই পর্ব চলার সময় আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন পায়ের পাতাটাকে উঁচু করে লম্বা করে দাঁড়িয়েছে লম্বা হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার পায়ের পাতাটা এত উঁচু কেন? বলে ওগো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বদর যুদ্ধে গ্রেন্টেড হওয়ার জন্য নিজেকে একটু উঁচু করে দেখাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার মতো এমন যুবক কিছু কিছু সময় পানি খাওয়াইতে পারবে এবং মানুষের পট্টি লাগানোর জন্য তোমাকে ব্যবহার করা যাবে, ঠিক আছে, তোমাকে গ্রেন্টেড করে দিলাম। এইভাবে বাছাই পর্ব চলতেছে। একটু পরে যায় দেখতেছেন আরেকজন ছোট বাচ্চা, তার বয়স হলো 8 বছর। বলে তুমি কেন দাঁড়িয়েছো? বলে আমি দাঁড়িয়েছি ওই বদর প্রান্তে যাব। বলে তুমি তো ছোট মানুষ, তোমার যাইতে হবে না। বলে একটু আগে আপনি যাকে অনুমতি দিলেন তার বয়স হলো 10 আর আমার বয়স হলো 8। আপনি যদি ওই ভাইকে যদি অনুমতি দেন, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই, আমাকে ওই ভাইয়ের সঙ্গে একটু কুস্তিতে লড়ান। যদি কুস্তিতে আমি জিতে যাই তাহলে আমাকে গ্রেন্টেড করে দিয়েন। বলেন না সুবহানাল্লাহ? দেখছেন রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা কত অন্তরের মধ্যে তাদের। বয়স 8 আর বয়স 10। এবার আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহ দেখে যখন তাকে জিজ্ঞাসা করলো, বলে বাসায় গেছিলাম, আম্মাজান দেখি নামাজ পড়ে দোয়া করতেছে। দোয়ার মধ্যে বলতেছে নিজের স্বামীকে হারিয়েছি, যদি নিজের স্বামীটা থাকতো আজকে বদর প্রান্তে পাঠাইতাম।
শহীদের স্ত্রী হিসাবে জান্নাতের ময়দানে যাইতে পারতাম। যদি আজকে আমার সন্তানগুলো বড় হইতো, তাদেরকে জিহাদের ময়দানে পাঠাইতাম, ওই বদর প্রান্তে পাঠাইতাম, শহীদের মা হয়ে জান্নাতের ময়দানে পৌঁছাইতে পারতাম। এমনভাবে দোয়া করতেছে, আমরা নিয়াত করে চলে এসেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকেই গ্র্যান্টেড করে দিলেন। এবার বদর প্রান্তে যুদ্ধ চলতেছে, তুমুল বেগে যুদ্ধ চলতেছে। এমত অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ আবু জেহেলের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করতেছে, আবু জেহেলকে একটু আক্রমণ করা দরকার, কিন্তু আবু জেহেলের আশেপাশে তো আরও মানুষ আছে। এখন যদি আমি আক্রমণ করতে যাই তাহলে আমার সঙ্গে কিছু শক্ত মজবুত সাথী দরকার। আব্দুর রহমান ইবনে আউফ এমনটা ভাবতেছেন আর চিন্তা করতেছেন। এই মুহূর্তে দুইজন বাচ্চা এসে আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করতেছে, আবু জেহেলকে দেখেছেন? বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করতেছে, আর ওই দুইজন ভাই এসে জিজ্ঞাসা করতেছে, আবু জেহেলকে চিনেন? বলে, তোমরা ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবে? বলে, বলেন না, বাসা থেকে নিয়াত করে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আঙ্গুল দ্বারা ইশারা করে দেখাইতে দেরি, দুই ভাই বাজ পাখির মতো আবু জেহেলকে আক্রমণ করতে আর এক সেকেন্ডও দেরি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। রসুলের পাগল কেমন রসুলকে মহব্বত করে, কেমন রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে কেমন পয়দা হয়ে গেছে। মা যেমন, সন্তানগুলো তেমন হয়ে গেছে। আজকে আমাদের বাপ মা গুলো আমাদেরকে মাদ্রাসার বারান্দায় দেওয়ার জন্য ভয় পায়। ওই সমস্ত বাবার মায়ের সন্তানগুলো কেমন হবে? ওই সমস্ত বাবা মায়ের সন্তানগুলো কেমন হবে? সবচাইতে দামি কথা হলো, যদি আমার ঘরে একজন দিনদার স্ত্রী থাকে তাহলে আমার সন্তানটাও দিনদার হিসাবে কবুল হয়ে যাবে। আর যদি আমি দিনদার স্ত্রী না পাই তাহলে আমার সন্তানগুলোকে দিনদার বানানো আমার আর আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য সকলের কাছে আবদার থাকবে, আমাদের সন্তানগুলোকে সুন্দর করে এইভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। একজন সন্তান যদি বাবার কাছে যাওয়ার পরে বলে, ওগো বাবা, তুমি তো অসুস্থ হয়ে গেছো, আমার ঘাড়ে একটু হাত দাও, তোমাকে আমি একটু কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছ, চলো না আমার কাঁধে একটু হাত দাও, আমি তোমাকে একটু সামনে অগ্রসর করাই দিই। এমন সন্তান তৈরি করতে হলে আমাদের মা আর বোনদেরকে দিনদার হইতে হবে। দিনদার হওয়ার জন্য অনেক বালা মুসিবত আসবে, সব কিছুকে ত্যাগ করে সামনের দিকে অগ্রসর হইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন তাদেরকে বলতে চাই, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তারা আসবে, আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের কাছেই উম্মতেরা যাবে। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হবে, আমার কি হবে? আমরা তো সুপারিশ করতে পারবো না। আজকে এই দিনে যদি তোমরা সুপারিশ পাইতে চাও তাহলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। চলো আমরা সবাই মিলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। সকলেই মিলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। ওই মুহূর্তে দেখবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছেন, সিজদারত অবস্থায় আছেন, শুধু কান্না করতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের আজকে কি হবে? বলেন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় থাকবেন, কান্না করবেন উম্মতের জন্য। উম্মতের জন্য যখন কান্না করবে, সমস্ত মানুষ যখন সেখানে উপস্থিত থাকবে তার উম্মতেরা, এমন সময় ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আসার পরে বলবেন, ওগো নবী, মাথাটা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবে। বলেন না সুবহানাল্লাহ।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলবেন, একজন উম্মত যেন আমার জাহান্নামে যাওয়া বাকি থাকে না। সমস্ত উম্মতকে নিয়েই জান্নাতে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ মাদ্রাসার কথা শুনলেই একটু একটু দূরে চলে যায়, আর মোড়ে মোড়ে বলতে থাকে, এত মাদ্রাসা হলে কি করে চলা যাবে, এত মাদ্রাসা কেন হচ্ছে, এই এলাকায় মাদ্রাসা, ওই সামনে মোড়ে মাদ্রাসা, ওই এলাকায় মাদ্রাসা, ওই এলাকায় মাদ্রাসা, সমস্ত জায়গায় শুধু মাদ্রাসা হয়ে যাচ্ছে। কেউ এই কথা বলে না কৃষি ব্যাংকের মোড়ে সর্বপ্রথম মিজান স্টোর শুরু হয়েছে, এখানে আর কেউ মুদিখানার দোকান দিও না, ব্যবসা হবে না, এই কথা বলে না কি কেউ? কৃষি ব্যাংকের মোড়ে অনেকগুলো দোকান হচ্ছে, এই দোকান যদি হতেই থাকে তাহলে বিজনেস কেমনে হবে, ব্যবসা কেমনে হবে, এই কথা কেউ বলে না। ওই সময় বলে যত বেশি দোকান হবে তত বেশি মানুষ আসবে, তত বেশি বিজনেস হবে। আর মাদ্রাসার বেলায় তখন মানুষ বলে, এত মাদ্রাসা হলে কি করে দুনিয়ার মধ্যে আমরা চলবো, বলেন ঠিক কিনা? মাদ্রাসায় দেখতেও পারে না, নিজের স্টুডেন্টকেও দিবে না, নিজের বাচ্চাকেও দিবে না, নিজের সন্তানকেও দিবে না। আর স্কুল পড়ুয়া কোনো স্টুডেন্ট যদি মাদ্রাসার বারান্দায় আসার জন্য ইচ্ছা পোষণ করে, আর কোনো টিচার যদি শুনতে পায়, তাহলে বারবার নসিহত করে, মাদ্রাসায় পড়ে কি করবা, ওখানে পড়ে তো খাওয়ার ব্যবস্থা হবে না, তোমার টাকা পয়সার ব্যবস্থা হবে না, একজন ইমাম সাহেবের বেতন হলো 5,000 7,000, ওই মসজিদে ইমামতি করে তোমার সংসার চলবে না, মাদ্রাসায় পড়ো না, বলেন ঠিক কিনা? কথা কিন্তু অবাস্তব না, কথা কিন্তু বাস্তব, কথা কিন্তু বাস্তব। একজন রিক্সা চালক যখন রিক্সা চালায়, সারাদিন ইনকাম করার পরে পকেট থেকে টাকা বের করে যখন গণনা করে, তখন দেখে সর্বনিম্ন 800 700 1000, 800 700 1000। আর একজন মসজিদের ইমাম সাহেবের বেতন হলো 7,000। তাহলে একজন রিক্সা চালক যদি সারাদিন রিক্সা চালায়, যদি মাসে 30,000 টাকা ইনকাম করে, একজন মসজিদের ইমামতি করে যদি 7,000 টাকা বেতন পায়, কোনো বাপই চাবে না আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াই, বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্রেনে বসাইতে হবে, রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য, এটা আমাকে আর আপনাকে বুঝতে হবে। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন যদি আমরা এই ইবাদত বন্দিগির জন্য আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে, পাঠিয়েছে দুনিয়ার জীবনে, এখন যদি আমার টেন্ডেন্সি এমন হয় রিক্সা চালাইলে সারা মাসে ইনকাম হবে 30,000, মাদ্রাসায় পড়ে ইমামতি করলে আমার বেতন হবে 7,000, এই মাদ্রাসায় পড়বো না, ইমামতি করব না, ইসলামের পথে থাকবো না, কোরআনের কথা শুনবো না, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে আমার আর আপনার ঠিকানাটা কোথায় হবে? স্পষ্ট ভাষায় জাহান্নাম। দুনিয়ার জীবন খুব অল্প সময়। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, মিকদারুহু 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন। দুনিয়ার জীবনে একজন মানুষ ভালো কিছু করার জন্য বারবার প্রচেষ্টা করতেছে। এই বছরে পেঁয়াজে অনেক লাভ হয়েছে, প্রত্যেকটা জমিনে তাকাইলেই দেখা যায় শুধু পেঁয়াজের চারা আর পেঁয়াজের চারা। যেই বছর আলুতে লাভ হয়, সেই বছর জমিনের মধ্যে তাকাইলেই দেখা যায় আলুর গাছ আর আলুর গাছ। যেই বছরে যেই জিনিসের দাম বেশি বেড়ে যায়, লাভবান হয়, প্রত্যেকটা মানুষ ওই জিনিসের টার্গেট নিয়ে সামনে অগ্রসর হয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা আমার হাবিবের উম্মত যদি হইতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতের কথা শুনলে আমাদের ভালো লাগে না, জান্নাতে আমাদের যাইতে মন চাই না, জান্নাতের কথা শুনলে আমাদের ভালো লাগে না। তার কারণ হলো এটা তো প্রস্তুত করা আছে, একটা সময় পাবো, কিন্তু এই তৎক্ষণাৎ এই মুহূর্তে তো আমরা পাচ্ছি না।
কিন্তু রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন তোমরা আল্লাহর সাথে ব্যবসা করো, অন্যদিকে ব্যবসার দিকে তাকায়ও না, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ও মুমিন তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করো, যা করবা তাতেই হলো 1/10, বলেন না সুবহানাল্লাহ। ফালাহু আশরু আমসালিহা, 1/10 যা কিছু করবে সব জায়গায় বরকত, সব জায়গায় সওয়াব। এই কথা শোনার পরেও আমাদের মন মানসিকতা বসে না, আমাদের ইচ্ছা জাগে না। তার কারণ হলো এটা আমরা প্রতিনিয়তই উপলব্ধি করতে পারতেছি যে এটা আমাদের সব সময় তো পাওয়া যায় না, হঠাৎ করে কখন না কখন আসে। এই ছোট, তোমরা কথা বলো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুমিন তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? এই জান্নাতে যাওয়ার রাস্তা যদি আমাকে আর আপনাকে চিনতে হয়, তাহলে ওই মাদ্রাসার বারান্দায় যাইতে হবে, ওই মাদ্রাসায় যাইতে হবে, যেখানে আলিফ বাতা শেখানো হয় সেখানে যাইতে হবে। ওই প্রতিষ্ঠান আমাদের ভালো লাগুক চাই না লাগুক সেখানে যাইতে হবে। সেখানে যদি আমি আর আপনি যাইতে পারি, তাহলে ওই জান্নাতে যাওয়ার রাস্তা আমি আর আপনি চিনতে পারবো। কিন্তু এখানে যাওয়ার রাস্তা আমাদের বন্ধ। কারণ কি? ওই যে বললাম, একটাই কারণ, দুনিয়ার জীবনে আমার আর আপনার ইনকাম কম, সবচেয়ে মৌলবী লাইনে। আবার অনেক সময় দেখা যায় এই মৌলবী লাইনে যদি কেউ হক্কানি আলেম হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরহেজগার হয়ে যায় এবং ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারে, তাহলে আবার তাদের ইনকাম ওই রিক্সা চালক সব কিছুর চাইতে অনেক বেশি, বলেন ঠিক কিনা? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আসলেই 1 লাখ, অনেক বক্তা আছে আসলেই 50,000। 50,000 ছাড়া আমরা ওয়াজ করবো না এমন আছে না নাই? 10,000 ছাড়া আমরা ওয়াজ করবো না এমন আছে না নাই? তাদেরকে বলাও লাগে না 10,000 দিলে ওয়াজ করবো না এমন না, 1 লাখ বলে তাতেই রাজি। আলহামদুলিল্লাহ, বলে কি বলে না? 1 লাখ বললেও রাজি আছে না নাই? রাজি আছে না নাই? রাজি আছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, দিনে 1 লাখ করে কামাচ্ছে। আমার খুব কাছের এক বন্ধু, আমরা আসলে পরিচিত, আমাদের 1 বছর 2 বছর পরে পড়াশোনা শেষ করেছে, কিন্তু রাজশাহীতে একটা ফ্ল্যাট কেনা হয়ে গেছে, ঢাকাতে একটা ফ্ল্যাট কেনা হয়ে গেছে, সব জায়গায় এখন একটা একটা করে ফ্ল্যাট কিনছে। তার কারণ হলো তার একটা বয়ানে গেলে সে এখন 30,000-এর নিচে আর যায় না। আমাদের চাইতে বয়সও কম, সব কিছুই কম। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করে দিয়েছে, ফয়সালা করে দিয়েছে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা চিন্তা ভাবনা করতেছেন আমি আমার সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়াই তাহলে আমার সন্তানের ইনকাম কম হবে, মসজিদের ইমামতি করবে, 7,000 টাকা বেতন হবে, এই চিন্তা ভাবনা আমার আর আপনার করতে হবে না। তার কারণ হলো আমাকে আর আপনাকে দুনিয়ার জীবনে পাঠানোর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চিন্তা করে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে যতটুকু ফয়সালা করে রেখেছে ওই ফয়সালার চাইতে আপনার মধ্যে বেশি আসবে না। আপনার যতটুকু ফয়সালা করা আছে আপনি মাদ্রাসায় পড়লেও আপনার ওই ফয়সালা আসবে, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে। স্কুলে পড়লেও আপনার ওই রকম ব্যবস্থা করে দিবে। স্বাভাবিকভাবে আমরা কিন্তু মসজিদের ইমামতি করি, টিউশনি করি, 2-4টা কাজ করে যে টাকা ইনকাম করে, অনেক সময় দেখি স্কুলের ভালো টিচার, স্কুলের ভালো একটা টিচার, কিন্তু তার চাইতে আমার ইনকাম বেশি। এরকম আছে না নাই? মানে অহংকার করে বলতেছি না, বিষয়টা বোঝানোর জন্য বলতে। ভালো ইংরেজি পড়ায়, ইংরেজির টিচার এবং নাম করা ফার্স্ট ক্লাস টিচার, কিন্তু তার বেতন 10,000, কিন্তু আমার মাসিক ইনকাম 30,000, তাহলে তার চাইতে বেশি হলো না? তাহলে আমার বাজেটে যদি 30,000 থাকে, আপনি যেখানেই থাকেন ওই 30,000 টাকার বাজেট হবে। আর আমার ভাগ্যে যদি 10,000 থাকে, 30,000-এর চিন্তা ভাবনা করলেও জিন্দিগিতেও 30,000 আসবে না, বলেন ঠিক কিনা? এই বিশ্বাস তো আমাদের আছে।
বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে আমার আর আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ভাই দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদেরকে বলে যাই, আমি যদি আমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাস্তায় যদি আমি আমার সন্তানটাকে দিতে পারি, অন্তত দুনিয়ার জীবনে আমার ওই সন্তানটা আমার সঙ্গে থাকবে এবং আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কবরের কাছে যাওয়ার পরে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাই দোস্ত আর বুজুর্গ, আমরা অনেক সুখের মধ্যে আছি। রাত্রের বেলা শীতের মধ্যে যদি ওই গরিব দরিদ্র অসহায় রাস্তার ধারে কিছু মানুষ দেখবেন কাপড় দিয়ে রুম বানিয়েছে, ওই শীতের মধ্যে কনকনা শীত, তাদের কত কষ্ট হচ্ছে। এমন শীতের মধ্যে ওই মানুষগুলো কত কষ্ট করতেছে। তাদের চাইতে রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সুখে রেখেছেন। আর আমার আর আপনার সন্তানকে যদি আমি আর আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে আমার আর আপনার দুনিয়ার জীবনও বরবাদ হয়ে যাবে, পরকালের জীবনও আমার আর আপনার বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবনটা কেমনে বরবাদ হবে? অনেক সময় দেখবেন অনেক বাসা বাড়িতে বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, বিছানা ভরে পায়খানা করে, পেশাব করে। এই জন্য বাসা বাড়ির বেলকুনিতে বাবার মাকে জায়গা করে দিয়েছে। রাত্রের বেলা ঘরের মধ্যে যদি প্রস্রাব পায়খানা বাবা মা করে দেয়, তাহলে গন্ধে থাকতে পারবে না, পরিষ্কার করতে হবে। এই জন্য নিজের বাবা আর মাকে ঘর বাকি রেখে, ঘর আছে, জায়গা আছে, সব কিছু থাকার পরেও বেলকুনিতে বাবা আর বৃদ্ধা মাকে জায়গা করে দেয় কি দেয় না? ভাই দোস্ত আর বুজুর্গ, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি বলতে পারেন অনেক ইমাম সাহেব আছে কিন্তু বাবাকে দেখে না, অনেক ইমাম সাহেব আছে কিন্তু মাকে দেখে না। হ্যাঁ, অনেক রকম এই রকম ইমাম সাহেব আছে যারা বাবা মাকে ভালোবাসে না। কিন্তু যদি আপনি মনিটর করতে চান, তাহলে দেখবেন 100-র মধ্যে 80% হলো যারা কোরআনের জ্ঞান আর হাদিসের জ্ঞান যাদের আছে, তারা বাবা মাকে বেশি ভালোবাসে। আর ওই যে 100%-এর মধ্যে সাধারণ মানুষদের মধ্যে যদি বাছাই করতে চান, তাহলে 20% আপনি এমন পাবেন যারা বাবা মাকে পাগলের মতো ভালোবাসে। এজন্য আমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই এক সপ্তাহ হলো আমার মসজিদের এক মুসল্লি আমি দেখতেছি 2 মাস ধরে মায়ের খেদমত করতেছে। 2 মাস ধরে খেদমত করতে করতে মা অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে এইভাবে চিকিৎসা করতে করতে মা সুস্থ হয়ে গেছে। অফিসের কাজে একটু ঢাকায় গেছে, 3 দিন 4 দিন পরে এসে দেখতেছে মা আবার অসুস্থ। আমার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, ইমাম সাহেব আমি নিজেকে তো ক্ষমা করতে পারবো না। আমি বলি কেন, কি হয়েছে? বলে আমার অফিসের কাজে আমি একটু জরুরতের জন্য ঢাকায় গেছিলাম, আমার মা অসুস্থ হয়ে গেছে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার মা যদি বলে আমার সন্তানটা আমার পরিপূর্ণ খেদমত করে নাই, তাহলে আমি কোথায় যাব? দেখেন, কোরআন আর হাদিসের জ্ঞান আছে বলে এই রকম টেন্ডেন্সি তার অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে, অন্তরের মধ্যে কল্পনার জল্পনা হচ্ছে। কিন্তু যদি কোরআনের জ্ঞান না থাকতো, তাহলে তার টেন্ডেন্সিতে এমনটা কাজ করতো না। এজন্য ভাই দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাই, যখন কোরআনের পথে আসবেন তখন অনেকগুলো বাধা আসবে, যখন কোরআনের কথা বলবেন তখন অনেক বাধা আসবে, যখন হাদিসের কথা বলবেন তখন অনেক বাধা আসবে। যখন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মুমিন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করো। যখন আপনি এই ব্যবসাটা করতে যাবেন, সব দিক থেকে আপনার বাধা আসবে, বাধা আসবে। কিন্তু আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে অফার করে দিয়েছেন
দুনিয়ার জীবনে আপনি একটা বিজনেসম্যানের সঙ্গে ব্যবসা করবেন, এই ব্যবসার মধ্যে আপনাকে ক্ষণিকের জন্য কিছু অফার দিবে। কিছু কিছু অফার থাকে এমন সাপ্তাহিক অফার, সপ্তাহ শেষ হয়ে গেলে ওই অফার আর আপনি পাবেন না। কিছু কিছু অফার থাকে মাসিক অফার, মাস শেষ হয়ে গেলে এই অফার আর আপনি পাবেন না। কিছু অফার থাকে বাৎসরিক অফার, বছর শেষ হয়ে গেলে আপনি আর এই অফার পাবেন না। কিছু অফার থাকে এমন 16ই ডিসেম্বর হলে সেই অফারটা পাবেন, ফেব্রুয়ারি মাস আসলে সেই অফার পাবেন। এইভাবে কিছু কিছু সময় আমরা দুনিয়ার জীবনে যেগুলো বিজনেস করতেছি এগুলো কিছু কিছু সময়ের জন্য অফার পাই। আমার আর আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে অফার দিয়ে রেখেছেন, সারাটা জীবন যতদিন তুমি বেঁচে থাকবে প্রত্যেকটা সময় আমি তোমার জন্য অফার করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কেমন অফার? সারাটা বছরের প্রত্যেকটা সময় আপনি ইবাদত আর বন্দেগী করবেন, রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। তারপরেও সারাটা বছরের অফারের মধ্যে আবার সাপ্তাহিক অফার রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জুমার দিন যখন আসে, শুক্রবারের দিন যখন আসবে, যখন বান্দারা ওযু করবে, গোসল করবে, সুন্দরভাবে সুন্দর কাপড়, পরিচ্ছন্ন কাপড় পরবে, আতর লাগাবে, সুরমা লাগাবে, মসজিদের দিকে যাবে, মিম্বারের সামনে বসবে, কোনো মানুষকে ঠেলা দিবে না, কষ্ট দিবে না, মিম্বারের বয়ান শুনবে, সুন্দর করে নামাজ আদায় করবে। আমার আর আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? অফার আছে না নাই? তবে এগুলো অফার আপনি যখন উপভোগ করতে যাবেন সব সময় দেখবেন আপনার বাধা আসবেই। কুরআনের পথে চলতে গেলে বাধা আসবে, হাদিসের পথে চলতে গেলে বাধা আসবে। এই বাধাকে বিপত্তি করে দূর করে আমাকে আর আপনাকে এই পথে চলতে হবে। যদি এই পথে চলতে পারি তাহলে রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমাদের কি সকালে নাস্তার পরে বলবো নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কত ফজিলত। হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম আপনারা শুনেছেন? রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটা সুন্দর মুজিজা দিয়েছিলেন, একটা সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসন নিয়ে হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে খুশি সেখানে চলে যাইতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। একবার হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সুন্দর করে ল্যান্ড করে যাইতেছে, আকাশ দিয়ে উড়ে যাইতেছে। কৃষক খেতে, কৃষক আমরা যেমন প্লেন দেখলে দেখতে পাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন প্লেন দেখার জন্য প্লেনের আওয়াজ যখন পায় ঘর থেকে বের হয়ে দৌড়িয়ে আসে না? আসে না? প্লেন দেখার জন্য যেমন ছোট বাচ্চারা দৌড়িয়ে আসে, এইভাবে হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই সিংহাসন যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, একজন কৃষক জমিনে থেকে দেখতে পেয়েছে। দেখার পরে তার মনে আনন্দে উৎফুল্লে সে বলে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহর কত ফজিলত। হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা শক্তি দিয়েছিলেন, তিনি পিপীলিকার কথা শুনতে পাইতেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বাতাসের দ্বারা সব কিছু শ্রবণ করতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সিংহাসন দেখে যখন ওই কৃষক সুবহানাল্লাহ বলেছে, হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কান পর্যন্ত পৌঁছে গেছে। হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে ওই সিংহাসনকে বললেন, তাড়াতাড়ি ল্যান্ড করো ওই ধানের বিলে। বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছে? তাড়াতাড়ি ল্যান্ড করো ওই ধানের বিলে। আমাদের প্লেন নামার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই নির্দিষ্ট জায়গা ছাড়া কি প্লেন নামতে পারে? মন চাইলে কি এই স্টেজের মধ্যে নামতে পারবে? হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিংহাসন দান করেছিলেন, এই সিংহাসন মন চাইলে মানুষের বাড়ির ছাদে নামতে পারতেন, মন চাইলে কৃষকের খেতে নামতে পারতেন, যেখানে খুশি সেখানেই ল্যান্ড করতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ওই কথাটা শুনতে পেয়েছেন সুবহানাল্লাহ, তখন সিংহাসনকে বলছেন ল্যান্ড করো সেখানে। নামার পরে
ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি জানি বললা আমাকে আমার সিংহাসনটা দেখে? ইয়া হাজা তাল, এদিকে আসো। কি বললা, কি শব্দটা তুমি ব্যবহার করলা? বলে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। বলে তুমি বলো না কি শব্দটা ব্যবহার করেছো? বলে আমার তো ভুল হয়ে গেছে, আমি মানে অনেক সময় দেখবেন একজন মানুষকে আপনি যদি ডেকে জিজ্ঞাসা করেন, এই তুমি কি বললা, ভয় করে না? করে না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কৃষককে ডাক দিয়ে বলতেছে, ইয়া হাজা তাল, এদিকে আসো, তুমি একটু আগে কি শব্দটা ব্যবহার করেছো বলো। ওই কৃষক ভয় করতেছে, বলতে চাচ্ছে না। বারবার বলার পরে কৃষক বলে, আপনার ওই সিংহাসন যখন উড়ে যাচ্ছিল, ওই সিংহাসন দেখে আমার ভালো লেগেছে, মনের অজান্তেই অন্তর থেকে আর কলব থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কি ভয় করতেছো? একটু আগে তুমি যেই সুবহানাল্লাহ শব্দটা বের করেছো, তোমার জবান দিয়ে যেই সুবহানাল্লাহ শব্দটা বের হয়েছে, আমার এই সিংহাসনের চাইতেও তোমার সুবহানাল্লাহর দাম অনেক বেশি। সুবহানাল্লাহর দাম আছে না নাই? তারপরেও আমাদের জবান দিয়ে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহ শুনে যেন আশপাশের মানুষগুলো মনে করে স্টেজের মধ্যে কি হচ্ছে, তাড়াতাড়ি যাই যেন চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিকে আগাচ্ছিলাম, মূল পয়েন্টের দিকে এগিয়ে যাব। কোন ব্যক্তি যখন কোরআনের পথে যাবে, কোরআনের কথা বলবে, তার অনেক বড় বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক পরীক্ষার সম্মুখীন হইতে হবে। এই পরীক্ষার সম্মুখীন হলে আমাদের পিছুপা হওয়া যাবে না। যদি এই পরীক্ষার সম্মুখীন আমি আর আপনি হই, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সেই কাজটা চালিয়ে যাই, আমার হয়তোবা দুনিয়া থেকে জীবন চলে যাবে, কিন্তু আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এইরকম পরীক্ষার শিকার হয়েছেন। এক যুদ্ধে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। সাহাবী সহ 50 জনের একটা কাফেলা, এই কাফেলার মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহ এই কাফেলাটা একটা রোম সম্রাটের কাছে আটকিয়ে পড়েছে। যখন হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার কাফেলা সহ এই রোম সম্রাটের কাছে আটকিয়ে পড়েছে, তখন রোম সম্রাট হাসতেছে, মনে মনে বলতেছে, এবার মুসলমানদের ঈমানটা আমি পরীক্ষা করব। সারা জীবন শুনেছি মুসলমানরা নিজের ঈমানের উপরে অটল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজের জানটাকে দিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে। এবার মুসলমানদের কাফেলাকে পেয়েছি, দেখব এবার মুসলমানরা কেমন, তাদের ঈমানটা কেমন মজবুত। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহ 50 জনের ওই কাফেলাটাকে রোম সম্রাট বন্দী করে রেখেছে। এক নাম্বার অফার করেছে, আমি আপনাদেরকে বলেছি রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে সারাটা সময় অফার আর অফার করে রেখেছে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যখন আমরা চলবো, ওই সময় কিছু কাফের আর মুশরিক বেদ্দিন কুরআন আর হাদিসের বিরোধী লোক আমাদেরকে কিছু অফার করবে। এমন অফার করবে যাতে করে আমরা কোরআন থেকে দূরে সরে চলে আসি, হাদিসের কথা আর জবান দিয়ে আমাদের বের না হয়। এই রকমভাবে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে পরীক্ষা করার জন্য রোম সম্রাট যখন আটকিয়ে রেখেছে, এক নাম্বার অফার করেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে। বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তুমি যদি ইসলামের পথ ছেড়ে আমার কাফেরদের পথে যদি চলে আসো, ইসলামকে যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে তোমাকে একটা অফার করতেছি। সেই অফার হলো তোমাকে এমন একটা নেতৃত্ব আমি দিব, এমন একটা নেতৃত্ব দিব, সারা রাজ্যের রাজত্ব তুমি করবে। আর এই রাজত্ব করতে করতে এমন যদি হয় তোমাকে আমার পছন্দ হয়ে যায়, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ শাদীর ব্যবস্থা করে দিব, তাহলে পৈতৃক সূত্রে তুমি সমস্ত কিছুর মালিক হয়ে যাবে।